বলেছে আমাকে আমেরিকা নিয়ে চলো। ওই কথাটা শেষ হতে না হতে ওই মসনদটা চলে গেছে আমেরিকা। আমার অত জ্ঞান নাই, আমি অত লেখাপড়া জানি না, কত স্পিডে গেছে বসে বসে আমরা বিচার করেন, কতটা তেজের চেয়ারটা গেছে। তার মানে বুঝাইতে পারলাম এই যে বাতাস বইছে ভাই, বাতাস শোনা আল্লাহর কালাম, এই যে বই যাচ্ছে বাতাস ছিল সুলেমানের গোলাম। এই যে বাতাস বয়ে যাচ্ছে ছিল সুলেমানের গোলাম। আমার নবীর সুরত গম হইল। ওই সুলেমান নবী খায়েশ হয়েছে। মা চুপ করো দাদি, দাদিমা চুপ করো, ওই আমার দাদিমা গো চুপ করো। আমার নবীর সুরত গম হইল। আমার উম্মতগণ, আমার সাহাবীগণ, আজ একটা আমার মনে একটা কথা উদয় হয়েছে, আমি তোমাদের মধ্যে প্রকাশ করি, তোমরা এটা ফয়সালা করবে। হ্যাঁ, আমার মুখ চাও, আমার বিয়ে করতে খুব মন চাইছে, ওই একটা পাত্রী দেখে দাও, আমার শাদী করা শখ হয়েছে, ওই একটি পাত্রী দেখে দাও। হুজুর, সাহাবীরা বলছে হুজুর কেমন পাত্রী দেখবো? বলে 6টা গুণ থাকতে হবে বাবা। সূরা নমল, কোরআনের সূরা নমল। পিপিলিকার কথা সলমান বুঝতে পারতো। এই বিশ্বে যত সৃষ্টি আছে সব সৃষ্টির কথা সলমান নবী বুঝতে পারতেন। বললে এমন একটা মেয়ের সন্ধান করো যে মেয়েটার 6টা গুণ আছে। বাহ। যদি সে বিয়ের প্রস্তাব দেয় আমি তাকে পরীক্ষা করব, সেই 6টা গুণের যদি উত্তর দিতে পারে তাকে আমি জীবন সঙ্গিনী বানাবো। বাবা। আচ্ছা, সরকার বলে নাই দিল্লিতে বসে বসে যে ভ্যাকুম নেবে না তাকে কন্ট্রোলে মাল দেবো না? ভ্যাকুম কি? লেখাপড়া শিখে নেবে, মরুখ হবে। ওই মোদি দিল্লিতে বলেছিল, এই ভারত এই পশ্চিমবাংলায় কেউ জানতে বাকি ছিল? এখানে একটা মা আমার হাত তোলেন তো আমি লি নাই বাপ, ভয়ে দেখাবে না, রেলে চাপতে পারবি না, কন্ট্রোলে মাল দিবে না, দে বোনকে দিতে মা। ওটা আসলে সত্য ছিল। ভাইরা তোমরা জ্ঞানী তো, আজ পর্যন্ত কোনো ডাক্তার জিজ্ঞেস করলে তুই ভ্যাকসিনটা নিয়েছো? এখন কেউ রেলে চাপতে গিয়ে বলছে যে তোমার টিকিট দেখি একবার? কোনো শালা শুধুই নাই। ছিল না। এই দেখো মানুষকে কেমন মন্ত্রীরা ভেড়া বানায়। আমার এমন কোন লোক ছিল না যে ওই খবরটা তিনি শুনে নাই। সুলেমান নবী শহরে, সুলেমান পয়গম্বর শহরে ঢেড়ি দিল, ওরে তামামে দুনিয়া জুড়ে মাগো খবর হইয়া আয়া মানবীর সুরতে গম হইল। যার যার ঘরে মেয়ে আছে, যুবতী মেয়ে, সবাই মাতোয়ারা খুশিতে ও মা রহিমা, কারু মা বলছে ও মা রহিমা। কি হলো মা? এই যে সুলেমান নবী দাউদ নবীর ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, যে 6টা গুণ উনি চাইছে তোমার মধ্যে আছে মা? নাই। নাই। চিন্তা করবেন গোটা ললডাঙ্গায় একটা মেয়ে নাই। বোঝাবার জন্য বললাম। বলুন। সারা দুনিয়া খুঁজছে, মেয়ে পাওয়া যাচ্ছে না। মেয়ে তো গাদা, মেয়ে তো অশেষ, কিন্তু অগণিত, কিন্তু যে 6টা গুণ দিতে হবে একটা মেয়ে নাই পায়। আমি কি করিব, কোথায় যাব, এমন মেয়ে কোথা পাই? বেটিরা, আমি তোমাদেরকে ছোট করতে চাচ্ছি নাই, এটা আমার বিআই গ্রাম, 5টা সত্যি মেয়ে আছে, মাত্র 5টা। তোমরা বাদ বয়াকা তো। তোমার মা কি ছিল? 5টা সত্যি আছে, আমিও জানি, আমার ভাইরাও জানে, আমার আব্বারাও জানে, আমার মারাও জানে। 4টের নাম আমি বলবো, একটা আপনারা বলবেন। আমি 4টে বলবো, ঠিক।
আপনারা হিন্দু না মুসলমান আমি কি জানবো? এ ঠিক। তা আমি চারটে বলে একটা আমরা বলবেন। একটা রহিমা, হ্যাঁ একটা হাজেরা, একটা মরিয়ম, একটা আসিয়া। হ্যাঁ শয়তানের বাচ্চা একটা বলবেন? আমি চারটে বলেছি ভাই। হ্যাঁ ডাক্তার বাবু আমি চারটে বলেছি। হ্যাঁ আসিয়া, হাজেরা, মরিয়ম, রহিমা। এইবার যদি আপনারা একটা না বলেন পাকান মুখীরা, কুরবানি বন্ধ তোমাদের গায়ে। এটা আমার বড় ভাবে বলি দিবে ঠিক। একটা না বলো তা কুরবানি বন্ধ করবো। ওই আমার মাথা আয়া রে আমি বলে দিব। আয়া মানবীর সুরত গম হইল। এক জেলো মাছ ধরতে যাচ্ছিল, এক জেলো মাছ ধরতে নদী যাচ্ছিল। ওই খবরটা জেলো শুনেছে। ও ওই মাছ ধরা বাদ দিয়ে ঘর চলে এসেছে। বিবিজান, কি হয়েছে? বিবিজান, কি গো? কি সুন্দর খবর শুনে এলাম। হ্যাঁ তোমায় শোনাই শোনো। আমাদের মেয়েটা কোথা? ঘরে আছে। হ্যাঁ বেশ, ওকে বাদ দাও, তুমি ঘরে এসো, বেশ আমার কাছে বসো, তোমাকে একটা মিষ্টি কথা শোনাই। বলুন জেলো বলছে তার বিবিকে জেলে নিকে। বলুন। ওই এসে বসো হে কাছে নয়ন তারা। ও তোমায় কোরে না গো গলা মোতির মালা, তোমায় কোরে না গো গলা ফুলের মালা। জয় নয়নতারা এসে বসো হে কাছে নয়নতারা। ও প্রাণের বিবি আমার, আয়া আরে ও আমার কথা শোনো। আয় এসে বসো হে কাছে নয়নতারা। প্রাণের বিবি একটা কথা শোনো। আমি নদীতে মাছ ধরতে যাচ্ছিলাম, আচ্ছা শহরে ঢেড়ে দিচ্ছে। কি বলে? দাউদ নবীর বেটা একজন সুলেমান নবী আছেন, সে নাকি শাদী করবে। আয় এসে বসো হে কাছে নয়নতারা। ওরে রহমানে রহিম আল্লাহ, ওই আল্লাহ তুমি মালিক সায়াদ। ওরে জীবনের সঙ্গী ছাড়া জীবনের। কিন্তু বিয়ে তো করবে, কিন্তু কিন্তু? আমার যে মেয়েটা, আমাদের যে একটি মেয়ে আছে, ওর আবার ওই 6টা গুণ আছে তো। তা মেয়েটাকে জিজ্ঞেস করো। মা ডাকলেন মেয়েকে, মা এখানে এসো। মেয়েটি এলো, বলে বসো। বলে মা হ্যাঁ কিছু বলবে? বলছে তোমার আব্বা মাছ ধরতে যাচ্ছিল, ও গ্রামে শুনে এসেছে দাউদ নবীর ছেলে সুলেমান পয়গম্বর সে বিয়ে করতে চায়, মানে জীবন সঙ্গিনী পেতে চায়। তো তিনি ঘোষণা করেছেন 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে আমি তাকে শাদী করব। খেয়াল করবেন ভাইরা, ও মল্লিকদের মেয়ে বলেছে না ও সৈয়দের মেয়ে বলেছে না গো ও শেখেদের মেয়ে বলেছে মা? বলে না। বলে নাই, বলেছে 6টা গুণ যার মধ্যে থাকবে সেই মেয়েটি আমার জীবন সঙ্গিনী হবে। হবে। কথাটা খেয়াল রাখবেন। আহা ও জাত বলে নাই, এ ছিল জেলের মেয়ে। বললে মা সুলেমান নবী হতে পারে বড়, আমি জুবান দিলাম আব্বাকে ঢেড়ি ধরতে বড়। আমার কাছে নয়নতারা। আমার সেই 6টা গুণ আছে, আয়া আরে ওই আমি প্রমাণ দেব। ওই যেমন বলেছে মা, নবীজি ঢোলটা আব্বাকে ধরতে বলো, ধরতে বলো। আর মাটা সহ্য করতে না পেরে বেটির গালে 3 থাপ্পড় মারে। নয়নতারা ওরে মা ওই বেটির গালে আয়া রে 3 থাপ্পড় মারে। আয় এসে বসো হে কাছে নয়নতারা। হারামজাদি চুপ। এখনই তুই সুলেমান নবীর লোকরা শুনতে পায়, তোকে চির শুকুরকে পিস পিস করে খাই দিবে। দেখো ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিয়েছে গো, এর কত বড় হিম্মত দেখো। কোথা সে নবী সুলেমান, হ্যাঁ নবীর বেটা নবী, বাদশার ছেলে বাদশা। তুমি জেলের মেয়ে এ কথা ভুলে গেলে। মা হ্যাঁ তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে জায়গা দিয়েছো, দিয়েছি। তারপর প্রসব যন্ত্রণা সহ্য করেছো, আর তোমার স্তন ধরে আমি দুধ খেয়েছি। এই বিশ্বের সবাই যদি সবার ঋণ শোধ করতে পারে, তো মায়ের ঋণ শোধ করতে কেউ পারবে না, পারে না আর পারবে না। তা শোনো শোনো আমার মা জননী গো,
আমাকে মারার তোমার অধিকার আছে, তুমি আমায় মারতে পারো, আরো কিন্তু গর্ভধারিণী তুমি আমাকে অন্যায় করে মারলে মাগো। এখানে আমার করার কিছু নাই, আমি তো সত্য কথা বলেছি আম্মা জান, এর মধ্যে কোনো মিথ্যা কথা নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বলেছেন আমি 6টা গুণ যে মধ্যে মেয়ে পাবো সেই মেয়েটিকে আমি জীবন সঙ্গী বানাবো। তিনি তো জাতের কথা উল্লেখ করে নাই, আপনি আমাকে মারলেন কেন? আর কথাটা উচ্চারণ করবি না, তোর দায়ে আমরা মরবো। মেয়েকে মেরে ধরে ঘর ঢুকিয়ে দিল, কিন্তু মেয়ে না ছড়বান্দা, মেয়ে না ছড়বান্দা, সত্য কোনোদিন হারতে পারে না, সত্য জিতবেই, 100% গ্যারান্টি। সত্য যদি না জেতে তাহলে মিথ্যা তো রাজ করবে। ঠিক বলো, এত বড় ললডাঙ্গা গ্রামে একটা এজিদ নাম আছে? নেই। কি গো, এত বড় ললডাঙ্গাতে একটা এজিদ নাম আছে ভাই? না গো, এই তামাম দুনিয়ায় নেই। আপনি চেন্নাই যাবেন, সেখানেও শুনতে পাবেন না যে এজিদ নাম কেউ রাখছে। এজিদ শোন, কিন্তু হোসেন নাম ললডাঙ্গায় নাই আছে। তাহলে বোঝা গেল মরেছে এজিদ, মরেছে এজিদ। এজিদ নামটা নাম নিশান পোঁতা গেছে কবরে। মুসলমানদের মেয়েরা বুকাই হয়, পা ফাটাই হয়। কই বলেন তো কোন মেয়ে শখ করে তার বেটার নাম রেখেছে এজিদ? না না। ওই একবার মধুর সুরে তোমরা বলো আল্লাহর নাম। ওরে বলো আল্লাহ নাম, ওরে বলো আল্লাহ নাম, ওরে বলো আল্লাহ নাম, ওরে বলো আল্লাহ নাম। আমাদের জানাই গোপনে একটা চিঠি লিখে মেয়েটি পাঠিয়ে দিল। মধুর সুরে বলো আল্লাহ নাম। ওরে গোপনেতে লিখে চিঠি আয়া রে নবী সুলেমানকে দেয়। মধুর সুরে বলো আল্লাহ নাম। পরীক্ষা করতে রাজি আছি, আয়া রে পরীক্ষা দিতে রাজি। বলো আল্লাহ নাম। চিঠিখানা পৌঁছে গেল আয়া রে সুলেমান নবীর দরবারে। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। আমার চিঠিখানা পৌঁছে গেল আয়া রে সুলেমান নবীর দরবারে। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। সরাসরি চিঠিটা তো সুলেমান পয়গম্বরের হাতে পড়ে নাই, না, পড়েছে তার সাহাবীদের হাতে। সব নবীদের সাহাবী ছিল, সুলেমান নবীর সাহাবী হাতে। সাহাবীরা চিঠি দেখেই ভয়ে কাঁপতে লেগে যায়। সাহাবীরা চিঠি দেখে আয়া রে ভয়ে কাঁপতে লেগে আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। রহমান রহিম আল্লাহ, ওই আল্লাহ তুমি মালিক চাই। একবার মধুর সুরে বলো আল্লাহ নাম। যেমন মানবে তেমন পারবে, ওই আল্লাহ পাকের দোয়া। আয়া মধুর সুরে হাতে 50 টাকা দেয়। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। রহমান ও রহিম যিনি আয়া রে ও দোয়া করবেন তিনি। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। আমার মনের বাসনা মাগো আয়া রে পুরা করবে মালিক সাই। আয়া মধুর সুরে বলো আল্লাহ নাম। সুলেমান নবী দেখছে, সুলেমান নবী দেখছেন সাহাবীরা একটু কথাবার্তা আলোচনা করছে। এই তোমরা কি আলোচনা করছো? আলোচনা করছি বলতে একটা হুজুর চিঠি এসেছে। বলো বলো বলো। এই চিঠিটা ও এই মুহূর্তে একটা পেগম এসেছে। হ্যাঁ হুজুর, ইস্তেহার চিঠি চিঠি। পড়ে শোনাও। এটা বিয়ের প্রস্তাব হুজুর। বিয়ের প্রস্তাব? হ্যাঁ হুজুর। মেয়েটির ঠিকানা জানো? জানি হুজুর, ওই জন্যই তো ভয় লাগছে চিঠিটা আপনার সামনে পড়তে। তোমাদের কাজই হলো চিঠি এলে আমাকে পড়ে শোনাবে, ডিউটি পালন তোমাদের করা। এটা কর্তব্য, ডিউটি। হ্যাঁ, তা তোমাদের পড়তে এত কষ্ট কিসের? তার কারণ যে মেয়েটা চিঠি লিখেছে হুজুর, ওই মেয়েটা হচ্ছে জেলোর মেয়ে। ও মেয়েটা জেলোদের? হ্যাঁ। খুব খেয়াল করবেন। সোনার খামারে, সোনার খামারে সুলেমান নবী উট বেঁধে রাখতো। আয়া
যেগুলাতে ছানি খেত, খোল খেত, খাবার খেত, ওগুলা সোনার পাত্র ছিল। 5000 বছরকার কাজ সুলেমান নবী 1 মিনিটে করতে পারত। পশু পাখি জেন পরি বিশ্বের যত সৃষ্টি উনার গোলামি করত। গোটা লন লাগার লোক যদি ভোট দেয় একটা বাগদি ছেলেকে, সে যেখানে সই দিবে কাজ হবে গো। পাওয়ারটা কে দিল? ললডাঙ্গার মা চাচিরা, ললডাঙ্গার বাপ চাচারা। সে তো বাগদি ছেলে, ঠিক। ভোট তাকে দিয়েছেন, সে যেখানে সই দিবে সেখানেই কাজ হবে। তার পাওয়ারটা হলো এই ভোট। তা সুলেমান নবীর পাওয়ার কি ছিল? কি ছিল? আল্লাহ ওনাকে একটা আংটি দান করেছিল। ওই আংটিটার এত ক্ষমতা, ওই আংটিটার এত পাওয়ার, যে পড়ে থাকবে কুল কায়নাত তার গোলাম হয়ে যাবে গো। ওইটাকে নবুয়ত বলা হয়। ওই আংটি নিয়ে সুলেমান নবী তখন চিন্তা করছে, একটুখানি ঠান্ডা মাথায় শুনবে। এই বাবুরা, এই আপনারা শুনেছেন, আমার মুখেও শুনেছেন, হাদিসেও দেখেছেন, মুরব্বিদের মুখে শুনেছেন, মাওলা আলী মুশকিল কোষা একটা তেগ চালাইতেন, তেগ তলোয়ার। আপনার নামটাও জানেন, জুলফিকার। ওটা মাওলা আলীর হাতে থাকতো, রসুলের জামাই ফাতেমা জোহরার খসম। জুলফিকার ওটা চুটাইতে হতো, ওই তলোয়ারটা চুটাইতে হতো, কোপ মারতে হতো। আর সুলেমান নবীর হাতে যে তলোয়ারটা ছিল ওটা কোপ মারতে হতো না। এত বড় পাওয়ার, এমন কেরামতি তলোয়ার। খালি হাতে করে তলোয়ারটা ধরতেন, দিয়ে মনে মনে নিয়ত করতেন যে এইখানে যতগুলো লোক আছে মাথা কেটে পড়ে যাও। তলোয়ারটা ধরে থাকতেন, মাথা কেটে পড়ে যেত। এতগুলো জিনিস আল্লাহ সুলেমানকে দান করেছিল। সুলেমান নবী তলোয়ারটা বের করিল। শোনো শোনো গান শোনো, জ্ঞান চকচক করবে মাগো। যে গান আর ফুল ভালোবাসে না সে মানুষে পড়ে না গো। এই কথাটা আমার কথা নয়, কাজী নজরুল ইসলাম কয়, মানুষকে দিও না আঘাত, ও আঘাতটা রাখবে কাবা শরীফের গায়ে। আমার বিয়াদবি ক্ষমা করবেন, যদি কোনো লোক এসে মসজিদে একটা ইট ছাড়িয়ে দেয় সে বেঁচে থাকবে? থাকবে না। কি গো বাবুরা, আমাদের মসজিদে কোনো লোক যদি সেটা ইট ছাড়িয়ে দেয় তাকে বাঁচিয়ে রাখবেন? না। ওটা অরিজিনাল মসজিদ বটে, অরিজিনাল মসজিদ চেনেন, কিন্তু তাতে জুতো মারে লোক, তাতে ঝাঁটা মারে, কিন্তু মানুষের ভ্রুক্ষেপ নাই। একটা কথা শোনো বাবুরা, এখানটা ছাড়লাম, মক্কায় গেলাম, মদিনা চলে গেলাম। বলুন, মদিনায় যে মোহাম্মদের রওজা শরীফটা আছে, বছরে একবার রং করতে হয় না? ঠান্ডা মাথায় নিবে কথাটা। যে রং মিস্ত্রিটা রং করতে ওঠে, পায়ে নাট বল্টু আছে নাকি? পাটা খুলে রেখে দিয়ে ওঠে কি মা? মিস্ত্রি যে রং করতে মোহাম্মদের গম্বুজে চাপে, পাটা নিয়ে চাপে তো, নিচে শুয়ে আছে কে? মোহাম্মদ বিশ্বনবী শুয়ে আছে নিচে, আর একটা মিস্ত্রি, বাগদিদের মিস্ত্রি, বাউরিদের মিস্ত্রি সেই গম্বুজে। জ্ঞান থাকতে বুঝে নাও, যে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হও, বোঝো মানুষকে। ও গো মানুষকে চেনো ভাই, ও মানুষকে বটে। খালি সুলেমান নবী মনে মনে রেখে গেলেন যে আজকে সামনে পেতাম এত বড় হিম্মত, এত আসপদ একটা জেলের মেয়ের, সে আল্লাহ নবী সুলেমানকে বিয়ে করতে চায়। তার কোন দেশ বাড়ি আমি জানি না, যদি তার নাগাল পেতাম পিস পিস করে চিল শকুনকে খাইয়ে দিতাম। আল্লাহ বলছে জিবরাইল ও তামাশা দেখো, মধুর সুরে
না তো, রাগ করো না, করবে করবে। মনে করো তোমার স্বামী চেন্নাই আছে, মনে করো তোমার স্বামী চেন্নাই গেছে ভাতের অভাবে, 20 2 বছর বাড়ি আসে নাই, এখানে ট্রেন ভাড়া গাদা, হ্যাঁ বারে বারে বাড়ি এলে ভাড়াই পয়সা চলে যাবে, যাবি। তাহলে 2 বছর 1.5 বছর পরে একবার বাড়ি আসে। আহা মেয়েটা ঘর আগুলে তো, হ্যাঁ মেয়েটা পালায়, ওইখান থেকে টাকা পাঠায় না, ও ব্যাংকে তুলে নেয় না। মনে করো কোনো মেয়ে ওই স্বামী চেন্নাই আছে বলে সে খারাপ কাজে নেমেছে, রাতের অন্ধকারে গোটা গ্রামের লোককে ঠকিয়ে একটা পর ছেলেকে ডেকে বিছানায় বসিয়ে গল্প করছে। বেটিরা বলো তো, এই গোটা নন লাগা লোক দেখতে পায় না, অন্ধকারে ছেলেটাকে ডেকেছে, যে তার স্বামীর বিছানায় বসে বসে তার সঙ্গে গল্প করছে। এই সারা লড়নাকা কেউ দেখে নাই, আল্লাহ দেখে নাই। বোঝা গেল? তুমি সকলকে ঠকাইলে আল্লাহ দেখছে। মধুর সুরে বলো আল্লাহ নাম। আল্লাহ বলছি জিবরিল হুজুরে আল্লাহ। দেখো সলমান নবীর বার দেখো। তাই তো, এই বলুন। সলমান নবীকে বাদশা বানিয়েছে কে? সেই আল্লাহ পাক। আল্লাহ। এত পাওয়ার দিয়েছে কে? সেই আল্লাহ। ওই যে জাল টানছে জেলোটা নদীতে, ওটা কার গড়া? আল্লাহরই গড়া। বোঝা যাচ্ছে? গরিবটাও আল্লাহর গড়া, ধনীটাও আল্লাহর গড়া। কালোটাও আল্লাহর গড়া, ফর্সাটাও। আল্লাহর গড়া। বলুন, একটা হিন্দুদের মেয়ের সঙ্গে যদি মুসলমানদের ছেলের বিয়ে হয় অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। চেন্নাই থেকে যদি কোনো ছেলে চেন্নাই কাজ করতে গিয়ে একটা মেয়েকে বিয়ে করে আনে অসুবিধা আছে? এটা সৃষ্টিটা কেমন বসে বসে বিচার করো, বিচার করো। বলিয়া জানাই আমি সুলেমানকে বাদশা করেছিলাম, ওই সুলেমানকে রাস্তার ভিখারি করব, ওই সুলেমান নবীকে আমি রাস্তার ভিখারি করব। আয় গো মধুর সুরে বলো আল্লাহ নাম। খুন্নাক্ষরে সুলেমান পয়গম্বর জানে না যে আমার স্রষ্টা, আমার রব, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়েছে। দেখ গজব, দেখ করিশ্মা। যেমন সুলেমান এই কথা কয়, আল্লাহর হুকুমে সুলেমানের টাট্টি মালুম হয়। ওগো পায়খানা মালুম হলো, আয়া রে বাথরুম যাবে। আয়া গো মধুর সুরে বলো আল্লাহ নাম। হাতে আংটি আছে, সব সময় আংটি পরে থাকতে পাবে, কিন্তু বাথরুমে গেলে আংটিটা খুলে রাখতে হবে। হবে। বাথরুম সেরে সে পবিত্র হয়ে আবার পড়তে পাবে, এটা নিয়ম। সলমান নবীকে পায়খানা লেগেছে, উনি বাথরুম যাবে, সেই পাওয়ার, সেই কেরামতি, সেই নবুয়তি আংটিটা খুলেছে। সলমান জানে না যে আল্লাহ আমার উপরে বেজার হয়েছে। যদি আপনি 5000 বার হজ করেন আর এই গুনাহটা করে ফেলেন, আল্লাহর তা কদিন আমরাকে ক্ষমা করে। অহংকার। আমাদের 10 তলা মোজাক দিয়া বাড়ি, আমরা 10 ভাই, আমাদের 500 বিঘা সম্পত্তি, এর ক্ষমা নাই, এর ক্ষমা নাই। আমার মতো সুন্দরী আয়া রে লাগায় কেউ নাই, আয়া গো মধুর সুরে আমার মতো পালোয়ান লল লাগায় কেউ নাই। বলো আল্লাহ নাম। আল্লাহর কাছে ক্ষমা নাই, আয়া রে প্রভু ক্ষমা করবে। আয়া গো মধুর সুরে বলো আল্লাহ নাম। কোরআন শরীফেই কথা বলছি। আবুল বলে একটা দেউ ছিল, আবুল, দেউটার নাম ছিল আবুল। ওই দেউটা দেখলো সুলেমান নবী আংটিটা খুলে একটা বিশ্বস্ত লোককে জমা দিল। সুলেমান নবী বাথরুমে ঢুকে যায়, সে আবু দেউ সুলেমান নবী সেজে আংটি চাইতে গেল। সুলেমান সেজে মাগো এইবার বাঁধির কাছে যায়। আয়া গো মধুর সুরে বলো আল্লাহ নাম। ঠিক মনে হচ্ছে অরিজিনাল সুলেমান, কিন্তু ইনি সুলেমান নয়। যিনি অরিজিনাল উনি বাথরুমের ভিতরে আছে, তখন ওনার বাথরুম সারা হয় নাই। তো সেই দেউ, সেই জেন সুলেমানের রূপ ধরেছে, ধরে আংটি দাও, দেখছি সুলেমান নবী দিয়ে দিলে। দেখেন আল্লাহ কি না পারে। অরিজিনাল বসে আছে পায়খানার ভিতরে, নকল আংটি পেয়ে যায়। মধুর সুরে বলো আল্লাহ নাম। আংটি
হবিস জেনটা আংটিটা পরে নিয়ে গিয়ে মসনদে বসেছে। যে মসনদে সুলেমান নবী বসতেন সেই মসনদে বসলেন। আল্লাহ যে নামে যেতে চায় আর আল্লাহ নবীর দোয়া জানো ও বাবা ওই ছেলেকে পায়। শোনো দিয়া মন, মায়ের নাম আমার সাবেরা খাতুন। এই বেটির আমার শাদি আল্লাহ হাজির করেছে এই দাম্পত্য জীবনের জন্য। আম্মা জান এসছেন যে আকাশ ভাই একটু আবার দোয়া চাও। আমার তরফ থেকে একবার মা দিকে বলো, আব্বা দিকে বলো, আর একবার দোয়াটা করে দেবে। মায়ের মন তো কি বলবো, বেটির কপাল না বাঁধির কপাল। বললেই তো কষ্ট হবে, তাই আর বলবো না। আমার বিয়ের কথা ভাববো মা, আর না বলে থাকতেও তো পারছি না। মা মা বেঁচে থাকতে যদি পেটের চুড়ি ভেঙে যায়, ওরে বলো আল্লাহ নাম। আমার মনে হয় এর থেকে বড় দুঃখ দুনিয়াতে আর দুটো নাই। ওরে আমার প্রাণের ভাই, বাপকে যদি বেটার জানাজা পড়তে হয়, শ্বশুর মশাইকে যদি জামাইয়ের জানা যায়, বলো আল্লাহ নাম। তার জন্য আল্লাহ কুদরত কামালা এত দুঃখ কাউকে দেয়নি, শুধু মানুষকে দিয়েছে। কেন? মানুষের সবার ক্ষমতা আছে, তার জন্য এই ক্ষমতাটা, এই ব্যথাটা আল্লাহ দেয়। বুঝা গেল? তো মা আবার ছুটে এসেছে, আমার সাবেরা বেটিকে একটু আবার দোয়া চেয়ে দাও। শোনো দিয়া মন, সাবেরাকে দোয়া করবি পাক পাঞ্জাতন। দুনিয়াতে হবে মাগো আয়া রে তো তুমি রহিমার মতন। মধু চুরে বলো আল্লাহ নাম। সাবিরাকে করবেন দোয়া, আয়া রে ওই আমার পাক নিরঞ্জন। মধু চুরে বলো আল্লাহ নাম। সুলেমান নবী গিয়ে বসলো। সুলেমান নয়, নকল সুলেমান। দেখবে এখনই একটা নকল সুলেমান বেরোবে। সে নিজে বলছে নকলটাই বলছে। দেখবে এখনই একটা নকল সুলেমান বেরোবে, দিয়ে সে দাবি করবে আমি তোমাদের সুলেমান নবী। খবরদার তার কথা শুনবে না, তাকে এই মানে দরবার ঢুকতেই দিবে না। সে জোর করে দরবার ঢুকতে চায়। তোমাদের হাতে আছে চাবুক, তোমাদের হাতে আছে চাবুক, মনের মতো সাজা দিবে। এ গজব কার? আল্লাহ। কেন? জেলের মেয়েকে ছোট করেছে। আপনাকে বিস্তারা বাড়ি দিয়েছে আল্লাহ আমার কুঁড়ে। কিন্তু একবার দেখেছেন খাতাটা? আপনার সেই খাতাটা, লাস্টের খাতাটা যেটা হিসাব, নতুন খাতা দেখেছেন? এই ললডাঙ্গার যেটা একটা জমিদার মরে যায়, আর সেইটি বলে আমার খবরটা একটু বাড়িয়ে দিয়ে হবে, হবে না। যদি ভিখারি মরে যায়, একই বাবাজিরা আমার, আপনারা জানেন, আবার পুনঃ আবৃত্তি করছি। তুমি যেই হও না কেন, তোমার মাপা জায়গায় 14 পোয়া। ঠিক। বাদশা মরলেও সাদা কাফন, ভিখারি মরলেও সেই সাদা কাপড়। কই বড় কইটা একজন দেখাও, যে বড় কাছে। আহা, মুকেশ আম্বানি, মুকেশ আম্বানি যদি হায়াত কিনতে পাওয়া যেত, হায়াত কোন দোকানে এই প্রমাই কিনতে পেতো, কিন্তু না ভাই, কিন্তু হবে? হবে না। ওটা হবে না। ওই জন্য জৈবনটা কিনা হয় না। বলো আল্লাহ নাম। আমরা তো মূর্খ মানুষ, আমার এই শিক্ষিত ছেলেগুলো অনেক জানো। তোমরা তো মোবাইলের মাস্টার। মুকেশ আম্বানির বিবির নাম মিতা আম্বানি। ও $400 কোটি দিয়ে একটা রোবট কিনে নাই? হ্যাঁ, 400 কোটি দিয়ে একটা রোবট কিনেছে। বিছানে বসে বসে ওই রোবটের সঙ্গে গল্প করে। তাহলে বুঝুন মা, ওই তো হায়াত কিনতে পেতো, কিনে নিত। দোয়া কিনা হয় না, দোয়া কিনা যায় না। তাহলে মুকেশ আম্বানির বিবি দোয়া সব কিনে নিত।
বলো আল্লাহ নাম। সলমান নবী বেরিয়েছেন, সলমান নবী বাথরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বেরিয়েছে, দাসের কাছে গেছে, যাকে আংটি জমা দিয়েছিলেন তেনার কাছে গেলেন। বাঁধি হ্যাঁ আমার বাবা চুপ করো, এই আমার আংটি দাও। দাসী বলছে তুমি কে? কি গজব! দাসী বলছে তুমি কে? তার মানে বুঝতে পারছেন, আংটি তো হারিয়ে ফেলেছে আর আল্লাহ চেহারাটা বদলে দিয়েছে। আল্লাহ সলমান নবীর চেহারাটাকে বাঁধি চিনতে পারছে না। তুমি কে? এই হ্যাঁ তুমি কে? হ্যাঁ আমি তোমার নবী সুলেমান। এই এখনই বলে গেল ঠিক। তোমরা কি গাঁজা খেয়েছো নাকি? না সুরা পান করেছো? কেন কেন পিছিয়ে দেখো, চেয়ে দেখা হয়ে গেছে। শুনো করিয়া ধ্যান, আমি দাউদ নবীর বেটা, তোমাদের নবী সুলাইমান। কি করিতে পারে মাগো আয়া রে ওই আমার রহিম রহ। মানব মধু চুরে বলো আল্লাহ নাম। বিবিরা চিনতে পারছে না, সলমান নবীর বিবিরা সলমানকে চিনতে পারছে না। ওকে ঝাঁটা মেরে জুতো মেরে দূর কর। বলো চুরে বলো আল্লাহ নাম। যেতে দাও যেতে দেয় আমায়, আয়া রে ও একবার দরবার পানি যায়। মধু চুরে বলো আল্লাহ নাম। বেশ তুমি যে হবে হওগা, আমাদের দেখার দরকার নাই। এই দরবার তোমার ঢোকা যাবে না। তুমি জোর করে ঢুকতে গেলে মার খেয়ে মরে যাবে। আল্লাহ, আমার বিবির আমাকে চিনতে পারছে না, আমার সাহাবীর আমায় চিনতে পারছে না। তাহলে কি আংটিটার জন্য হচ্ছে? তাহলে আংটিটা হারালাম বলে কি এটা হলো? তা আমার আংটি হারাইলো কেন? তুমি কি আমি তোমার কাছে জ্ঞানে অজ্ঞানে কোনো দোষ করেছি? জ্ঞানে অজ্ঞানে যদি ও কিছু দোষ করেছি, আয়া মধু চুরে বলো আল্লাহ নাম। ক্ষমা করো প্রভু আমার। আয়া রে ওই আমার আপে মালিক সাই। আয়া মধু চুরে বলো আল্লাহ নাম। ভাই বেশ মানুষ চাই না মানো, মানো। আমাকে একবার দরবারে প্রবেশ করতে দাও। অরিজিনাল সুলেমান যিনি, মানুষ চাই না মানো, আমাকে মারধর করো না, আমি মার খেতে পারবো না, আমাকে একবার প্রবেশ করতে দাও। বাবা বলে ভাই কি কাফের শয়তানকে ছাড়া হবে না, হবে না। এ বড্ড বড় বিয়াদব। আমার মনে হয় কোন দৈত্য দেউজেন সুলেমানের রূপ ধরেছে। আয়া মধু চুরে যে ধরেছে তাকে চিনতে পারে না, যে অরিজিনাল তাকে চিনতে পারছে না, যে নকল তাকেই সুলেমান মনে করে সব বসে আছে। ভাই চাবুক বার কর। বার করো। কি বললেন? 18,000 কুলকাত যার গুলাম। বিশ্বে যত সৃষ্টি আছে এমনকি পিপিলিকার কথাও সুলেমান নবী বুঝতে পারতেন। আহা আর এই যে মসনদ বাতাসে বুয়াইতো, বাতাসে মসনদটা বুয়াইতো। আর সেই সুলেমানকে যখন চাবুক মারতে লাগলো, ও আমি আল্লাহ, আমি রব, ভালো মন্দ আমি গড়েছি মাগো। আমি কাউকে 7টা বেটা দিয়েছি, কাউকে বন্ধা রেখেছি ওগো। আমি কাউকে 500 বিঘে সম্পত্তি দিয়েছি, কাউকে 1 কাঠাও দিই নাই গো। কারু কাঁধ আমি ঝুলা তুলে দিয়েছি, সারাদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায় মাগো। আল্লাহ বলছে আমি দেখতে চাই ওই ধনী আমাকে বেশি ডাকে না গরিব আমাকে বেশি ডাকে ওগো, নাকি যাকে 10টা বেটা দান করেছি ও আমার নাম কবার নেয় আমি শুনবো। আল্লাহ বলছে এটা পরীক্ষায় আমার, ওই আমার বান্দা নবীর উম্মতরা থাকবে হুঁশিয়ার। এত জোরে জোরে চাবুক আঘাত করতে লাগলো ওগো। ফুলের পাপড়ির মতো সলমান নবী চেহারা, চামড়া ফেটে রক্ত পড়তে লাগলো।
তোমাদের দুটি পায়ে ধরছি, আমাকে আর বেরো না কো। এবার আমি মারা পড়ে যাব, আমাকে জীবন ভিক্ষা দাও, আমি কোন দেশ দিয়ে পালিয়ে যাব। যাব আর মারিস না ওরে সিপাই, তোদের পায়ে দাউদ নবীর বেটায় আমি সহিতে না পারি। আহারে চামড়ায় আমার কেটে গেল, ওগো সহজাহি যায়। আরে আমার দারুণ কপাল, গোলাম চেনে না। বেশ, আমি সুলেমান বলে অন্যায় করে ফেলেছি, আমি সুলেমান নয়, স্বীকার করছি, আমাকে জীবন ভিক্ষা দেহ, আমাকে আর মেরো না। ওরে জ্বালা যন্ত্রণা আজে প্রাণে সহে দাও রে জ্বালা যন্ত্রণা। ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, আরে আমাকে বাঁচতে দাও। আয় গো রে জ্বালা যন্ত্রণা। কি হয়েছে? তাই তো ঠিক হয়েছে। হারামদা পর্দা বলছে আমি নবী সুলেমান। সুলেমানকে আমরা চিনি না, তিনি বাদশার ছেলে বাদশা, ছিল। আবার নবীর ছেলে নবী। হ্যাঁ হ্যাঁ আর বলছে আমি সুলেমান, ভালোই হয়েছে। বাহ চলো। তারপর আমাদের সুলেমানকে বলবো, হুজুর এই একজন দাগাবাজ ছিল, সেই দাগাবাজকে আপনার কথা মতো মেরে ফেলে দিয়েছি। বাহ উনি খুশি আমাদেরকে বকশিস দিবে, দেবেন। মরে গেছে মনে করে ওই নদীতে ফেলে। ও আমার মাথা চিরা, ও কুরআনের বাণী। আয় গো রে জ্বালা যন্ত্রণা। তখন এই কুরআনটা ছিল, যারা সূক্ষ্ম জ্ঞানের লোক, যারা সূক্ষ্ম জ্ঞানী, সবাই তো ধার ধারে না, যারা পীর মুর্শিদ ধরেছো, হায় হায়, মনসুর শাহ লিখে নাই তোমাদের গজলে, সূক্ষ্ম জ্ঞানে দেখাচ্ছে। আপনারা শোনেন শোনেন নাই, হাজার হাজার বার শুনেছেন স্টেজে, খাজা মনসুরের কলমে বেরিয়েছে কথাটা, সূক্ষ্ম জ্ঞানে দেখছে, সূক্ষ্ম জ্ঞানে, সূক্ষ্ম জ্ঞানে দেখছে আমি পুরুষ আমি মেয়ে, নীলাতে দু ভাগ হয়ে আমি আমাকেই ভোজি সদাই। এই কথাটা ভাঙানি করার কারো বাপের তাকত নাই, ওই সব শোনাই হলো, বুঝা হলো না। আমি চ্যালেঞ্জ করতে পারি, 50 বছর গান গাইছি ভাই, রাগ রাগ করেন আমার কথা। ফকিরি গান শোনে, বোঝে না। মনসুর স্যার একটা গান যদি কেউ বুঝতে পারতো, 100% গ্যারান্টি চাউলিয়া হতো। তোমরা শোনো, তোমাদের শোনা দরকার। একটা খলিফার নাম গুলমাম, একটা খলিফার নাম সত্তার চিস্তি, একটা খলিফার নাম জব্বার চিস্তি, একটা খলিফার নাম মহুব আলম চিস্তি, একটা খলিফার নাম রব সাহেবের আবার রাজখামার বাঁকুড়া করিম চিস্তি। কি বেটি, শিক্ষিত মেয়েরা, স্কুলের মেয়েরা হাত তোলো। একটা ক্লাসে দুটো ফার্স্ট হয়, এই বিষয়ে কোনো স্কুল আছে?